তারাপীঠে শোল মাছ ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। কিন্তু কেন কেন ব্যবহার করা হয় এই শোল মাছ? তো চলুন সমস্ত কিছু জেনে নিই বিস্তারিতভাবে। কালী পুজোর দিন খুব সকালে ডাবের জল দিয়ে শুরু হয় মায়ের ভোগ। সকালের ভোগে থাকে 5 রকম বা নানা রকমের ভাজা, সাদা অন্ন, পায়েস ও মিষ্টি, কখনো ফ্রাইড রাইস। এই একই ভোগের আয়োজন থাকে শ্মশান কালীর জন্য। আমিষ ভোগের মূল উপাদান হলো শোল মাছ। ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা। কিন্তু কেন? শোল মাছের এই ভোগের সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনী। শোনা যায় জয়দত্ত নামে এক সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নোঙর করেন। তখন তারাপীঠ পরিচিত ছিল চণ্ডীপুর নামে। চণ্ডীপুরে বণিক জয়দত্তের সঙ্গে ছিল তার ছেলে। হঠাৎ সেই ছেলেকে সাপে কামড়ায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। শোকে পাথর হয়ে যান ওই বণিক। ছেলের পারলৌকিক কাজে নিয়ম রক্ষার জন্য মাছ খেতে হবে। এদিকে কারোরই তখন মাছ ধরতে যাওয়ার মতো মনের অবস্থা নেই, তবুও মাছ তো চাই। শেষে একজন জীবিত কুণ্ড পুকুর থেকে ধরে আনলো একটা শোল মাছ। মাছ কেটে ওই পুকুরেই ধুয়ে দিয়ে গেল। অবাক কাণ্ড, মাছ ধোয়ার সময়ে কাটা মাছ জোড়া লেগে বেঁচে উঠল। এই ঘটনায় আশা জাগলো জয়দত্তর মনে। তার নির্দেশে মরা ছেলেকে নিয়ে ওই পুকুরের জলে ডোবানো হলো। এক ডুবেই বেঁচে উঠল সাপের কামড়ে মারা যাওয়া সেই ছেলে। সবাই জয়ধ্বনি শুরু করলো তারা মায়ের। তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক। এই ঘটনার পর থেকেই নাকি মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ। তারা মায়ের যেভাবে ভোগ পুজো হয় সেই একইভাবে পুজো করা হয় শ্মশান কালীকে। শ্মশানেই রয়েছে মায়ের আসল শিলা পাদুকা, তার পাশে বামদেবের সমাধি। তারাপীঠের নিয়ম অনুযায়ী সন্তানকে খাইয়ে তবেই তারা মা ভোগ গ্রহণ করেন, তাই বামদেবের ভোগ আগে দেওয়া হয়। ভোগের তালিকায় রয়েছে প্রেত ভোগও। ডাকিনী যোগিনীদের উদ্দেশ্যে দেওয়া এই ভোগ শ্মশানেই দেওয়া হয়। রাতে একবারই এই ভোগ আয়োজন থাকে। বামদেবের খুব প্রিয় কুকুর ছিল শিবা, তার জন্য থাকে বিশেষ ভোগের প্রয়োজন। তো সমস্ত কিছু রহস্যের হাতছানি আজকের আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। তো এই ছিল আজকের তারাপীঠ সম্পর্কে অলৌকিক রহস্য বা অলৌকিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন। এমনই আরও ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেল আনটক হিস্ট্রিকে আজই সাবস্ক্রাইব করুন।